আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো নরেন্দ্র মোদী আসলে মানে অনেক বড় বড় জিনিস লস করতেছে আর কি। মানে বাংলাদেশের সাথে বৈরী আচরণ বা সম্পর্কের উন্নতি না করলে যে ভারতের লস হবে, এটা মোদী কিন্তু এখনো বুঝতেছে না। মানে আমরা আজকেই রিসেন্টলি একটা নিউজ আসছে প্রথম আলোতে, এটা দেখছি যে থাইল্যান্ডে মোদী ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। মানে এরা হচ্ছে যে এই যে অখণ্ড ভারতের যে মাথায় ভূত চাপছে হিন্দুত্ববাদের, এইটা থেকে বেরোতেই পারতেছে না। তারা ওই তাদের মানে আমেরিকা রকে ব্যান করে দিচ্ছে এবং সেই রকে নিয়ে তারা কোথায় কোথায় যে কনস্পিরেসি করে নাই সারা বিশ্বে আর কি। এটাই হচ্ছে যে দেখার বিষয়। মানে বিডিআর কিলিং থেকে শুরু করে এই শেখ হাসিনার 16 বছরের অন্যায় অত্যাচার জুলুম বাংলাদেশের মানুষের উপরে আর কি, এগুলো ওই ভারত করছে আর কি। মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এগুলি মানে ভারতের রয়ের ইশারাতে বা নরেন্দ্র মোদীর যে বিজেপি সরকার, হিন্দুত্ববাদের যে সরকার, তারা করেছে বাংলাদেশকে একদম অস্থিতিশীল করে রাখার জন্য। তারা এখনও সর্বোচ্চ সেই মাইনরিটি কার্ড থেকে শুরু করে, মানে হিন্দু কার্ড থেকে শুরু করে নানা রকমের ষড়যন্ত্র এখনও করে যাচ্ছে আর কি। তা আমরা অনেকেই মানে বলতে শুনছি আর কি, অনেকের মুখেই বলতে শুনছি, এখনও শুনছি যে বাংলাদেশের মানে কয়টা মানে J-10C কিনলো, মানে ফাইটার জেট কিনলো, বা কয়টা F-16 কিনলো। কারণ আমরা দেখতেছি যে আমেরিকাও বাংলাদেশকে F-16 কেনার মানে প্রপোজাল দিচ্ছে, বা তাদের সাথে আমরা কথাবার্তা চলতেছে আর কি। তো এই J-10C বা এই ফাইটার জেটের চাইতে আমাদের মনে হয় যে ডিফেন্স সিস্টেম যেগুলো, এগুলোর চাইতে আমাদের মনে হয় যে একদম খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের একটা মানে বিশাল একটা শক্তিশালী ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরি করা আর কি। এটাকে শুধু ভারতকে কাউন্টার করার জন্য, মানে আমাদের DGDFI এর মানে শক্তিশালী এখন তারা আমরা দেখতেছি। এবং ভারতের যে পশ্চিমবঙ্গের গদি মিডিয়া, তারা কিন্তু রিসেন্টলি প্রচার করতেছিল যে DGDFI বিভিন্ন রোগীর সাথে যারা নাকি অ্যাটেন্ডেন্স যায় ভারতে, তারা এই গোয়েন্দাগিরি করতেছে আর কি। তো এবং আমরা রিসেন্টলি গতকালকে এরকম একটা নিউজ দেখতেছিলাম যে সম্ভবত তার সন্তান পরে ভারতে আর কি। তো তাকে আনতে যাওয়ার পরে তাকে নিগৃহীত করা হয়েছে। মানে অনেকে বলতেছে, শুনলাম যে কমেন্ট দেওয়ার জন্য তাকে রিপোর্ট করা হয়, বা মানে এটা উনি নিজে অস্বীকার করেছে। মানে উনি নিজেও আসলে বুঝতেছেন না যে ওনাকে কেন এরকম খারাপ আচরণ, ওনাকে মারধরও করা হয়েছে আর কি। তো এইসব মানে অশালীন আচরণ এবং অসদাচরণের কারণে যে বাংলাদেশের মানুষ কেন ভারতে যায়, এটাই হচ্ছে যে আমাদের কাছে মানে বোধগম্য না। আমরা চাই, আমি নিজেও আমার অনেক ভিডিওতে বলেছি যে প্রয়োজনে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান হাই কমিশন বন্ধ করে দেওয়া উচিত। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। আর যারা ভিডিওটা দেখতেছেন, নতুন দেখছেন যারা, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। এবং খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।